আমরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার, জানি এটাই বাস্তব, তবুও কেন জানি না মেনে নেওয়া যায় না। বাস্তবটা বড্ড কঠিন, তাই না? যে মানুষটা কিছুদিন আগেও সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল, আজ সে শয্যাশায়ী, বিছানা থেকে একা উঠে বসার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। সত্যি খুব খারাপ লাগে বাবাকে এই অবস্থায় দেখতে। ভগবানের কাছে এটাই সবসময় প্রার্থনা আমার, যেন তাকে সবটা ফিরিয়ে দেয়, সে যেন নিজে হাতে ভাতটা তুলে খেতে পারে, সে যেন নিজে পায়ে চলতে পারে। ব্যাস এতটুকুই। আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় যে মানুষটা সবার আগে ঘুম থেকে উঠে বেরিয়ে যেত কোন খাবারটা এনে আমাদের সামনে দেবে, আজ আমরা ব্যস্ত হয়ে পড়ছি তাকে কোন জিনিসটা খাওয়াবো। কি অদ্ভুত না? সময়ের সাথে সাথে সবটা পরিবর্তন হয়ে যায়। ঘুম থেকে উঠে আগে বাবাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর হাত পা ম্যাসাজ করতেই আছি। মানে হাত পা ওনার খুব টাচ ধরে যায়, তো সেই নিয়ে একটু বিরক্তও হয়ে যায়। তারপর বিছানাটা তুলে নিলাম, বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কি করব, সব কিছুই তো করতে হবে, তাই না? আর ওইদিকে মা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, বাবার ওষুধ খাওয়ানোর আছে, তাছাড়া দাদা আবার কাজে যাবে, সেই রান্নাবান্নাও রয়েছে। মা ওইদিকে সামলাচ্ছে আর আমি এদিকে সময় দিচ্ছি। আবার আমি যখন বাইরে কাজ করি তখন মা এসে বসে, এই করে করেই ম্যানেজ করতে হচ্ছে। এখন আমাদের জীবনযাপন এরকমই চলছে। আর আমি এই যে এদিকে টেনে টেনে বাবাকে আবার একটু বসিয়ে দিলাম। আমি যদিও একার পক্ষে পেরে উঠি না, মানে পুরো শরীরের ভরটাই তো ছেড়ে দিয়েছে, তো একা আমার একটু কষ্ট হয়ে যায়। তবুও টেনে হিচড়ে বাবাকে বলি, তুমি একটু প্রেশার দেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কারণ উনি পুরোপুরি এভাবে পড়ে থাকলে তো হবে না, ওনাকেও চেষ্টা করতে হবে। তো সেরকমটা সবসময়ই বলি। আর যেদিকে মা আবার একটু চা করে দিল, চা বিস্কিটটা খাইয়ে দিচ্ছি, আর তারপরে ওষুধও রয়েছে। আর বারবার কারেন্ট আসছে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। শুয়েও বেশিক্ষণ থাকতে পারে না, বসেও থাকতে পারে না। মানে 5 থেকে 10 মিনিট ঘুমিয়ে থাকলেও ঘুমন্ত অবস্থায় আবার 10 মিনিট পরে উঠাতে হয়, আবার বসিয়ে দিলেও 5 মিনিট পরে আবার শুয়ে দিতে হয়। এরকমটাই চলছে সারা দিন রাত 24 ঘন্টা। এমন না যে রাত্রে করতে হয় না, রাত দিন 24 ঘন্টা সেমভাবেই চলছে। এদিকে ঠাম্মাও চলে এসেছে, এখন ঠাম্মাকে বসিয়ে রেখে আমি চলে যাবো বাইরের কাজে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই যে সমস্ত কাজগুলো থাকে দেখলেই টুকটাক শেয়ার করেছি। এখন যাব আমি খাওয়া দাওয়া করতে। তোমার দাদাভাই ভাত টাত নিয়ে চলে গেছে কাজে। আর আজকে কী কী রান্না হয়েছে চলো সেগুলো তোমাদেরকে একবার দেখাই। আর আমি ঝটপট একটু খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর তারপরে আবার বাবার কাছে বসতে হবে, আরও কিছু ওষুধ খাওয়ানোর আছে, আমার নিজস্ব কিছু কাজ আছে, জামা কাপড় কাচতে হবে, প্রচুর জামা কাপড় আছে, তো সেগুলো সব ভিজিয়ে দিয়ে আসবো। কিছুক্ষণ পরে কাচবো, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর চলো আগে দেখি কি রান্না হয়েছে আজকে। চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে রান্না হয়েছিল এই যে উচ্ছে ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ বাটা। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। আর সব অল্প পরিমাণেই আছে, কারণ মা ওইদিকে এই যে খাচ্ছে ভাত, আর আমি এখন বসবো খেতে। তোমার দাদা ভাই, তারপর আমার দাদাকে, ওদের তো খাবার দিয়েই দিয়েছি, ওরা কাজে চলে গেছে। আর রান্না হয়েছিল ডিমের ঝোল, ঝোলটা কম আছে, দেখো ডিম অনেক বেশি। বাবারও খাওয়া হয়ে গেছে, অর্ধেক ডিম খেয়েছে বাবা, পুরোটা খায়নি। আর এখানে এই যে ভাত। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর দেখি আর কোন কাজ করা যায়। তোমরা অনেক দিন থেকেই কমেন্ট করছো, দিদিভাই তোমার বাবা এখন কেমন আছেন, প্লিজ আমাদেরকে আপডেট দাও, আমাদের সঙ্গে একটু শেয়ার করো। সেই জন্যই আজকের এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করা। দুপুরবেলা এখন এই যে কাকা বাবাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে চেয়ারে বসিয়েছে, আর আমি মা দুজনে মিলে স্নান করিয়ে দিচ্ছি। আর একটু পরপর না, মানে চেয়ারে বসিয়ে রাখা অবস্থায়ও কেমন একটা গা ঝাঁকি দেয়, যেখানে ব্যালেন্স পায় না আর কি, ধরে রাখতে হয়, তো ভীষণই ভয় লাগে, ওই জন্য 2-3 জনা লাগে। তো স্নান করানো হয়ে গেছে, আর এখন ঘরে গিয়ে আবার চুল টুল আশ্রে দেবো, জামাটা পরিয়ে দিলাম। যাই হোক, তারপরে যে আবার শুয়ে আবার হাতটা একটু ম্যাসাজ করছি। হাত পা বারবার বলে যে আমার কেমন লাগছে কেমন লাগছে, মানে খুব ছাটাছাটি করে আর কি। তারপরে আবার এই যে মা একটু তরমুজ কেটে দিল, আর তার আগে একটু শুকনো মুড়িয়ে দিয়েছিল মুখে, স্নান করার পরেই, ফল খেতে নেই ওই জন্য। আর বাবা এখন অনেকটাই ঠিক আছে, শুধু হাত পায়ে যা একটু প্রবলেম, সেটা আস্তে আস্তে ঠিক হবে আশা করি। তবুও আগের থেকে একটু চেঞ্জেস বোঝা যাচ্ছে আর কি। তবে একটা কথা কি জানো তো, বিপদে পড়লে মানুষ চেনা যায়। সত্যি অনেক কিছু চিনেছি, অনেক কিছু দেখেছি, এবং অনেক কিছু দেখছিও। আর কারোর থেকে বেশি কিছু আশা রাখতে নেই, জানো তো, এটাই হচ্ছে বাস্তব। কারোর থেকে কখনো কোনো কিছু তুমি আশা করবে না। তো এই আর কি। যাই হোক, বাবার হাতের নখগুলো কেটে দিয়েছিলাম এর আগে একটা দিন, আর পায়ের নখগুলো কাটা হয়েছিল না, তো আজকে ভাবছি পায়ের নখগুলোও কেটে দেবো, কারণ পা টেনে টেনে হাঁটে তো, কখন আবার পায়ে গুঁতো লেগে নখটা উল্টে যাবে, অনেকটাই বড় হয়ে গেছে। আর তার সঙ্গে ঠাম্মাও বলছিল হাতের নখ পায়ের নখ বড় হয়েছে, কেউ কেটে দেওয়ার নেই আর কি, তাই আমি আবার একটু কেটে দিচ্ছিলাম।
তো যাই হোক, এগুলো করে আমি আবার ঘরটা একটু ঝাড় দেবো। এখন কিন্তু বিকেলও হয়ে গেছে, জানো তো, এখন 3:30 4টে মতো বাজে। তো ঘরটা ঝাড় দিয়ে আমি চলে যাব স্নান করতে। এখনকার মতো সব কাজকর্ম গোছানো কমপ্লিট, 3:30 বাজে যাবো স্নানে। অনেকক্ষণ থেকেই ভাবছি, কিন্তু গোছ কাজ করতে করতে না সময় চলে যায়, টের পাচ্ছি না। মা চলে গেছে রান্না করতে, আর এখন ঠাম্মা বসে আছে বাবার কাছে। আমি এই সুযোগে স্নানটা করে আসি। ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটা ঝাড় দেবো, ওই জন্য আবার এখানে আসলাম। আর আজকে আমি চলে যাবো বাড়িতে। সন্ধ্যাবেলা তোমার দাদা ভাই আসবে, ওর সঙ্গেই যাবো। দেখি রাত্রিটা থেকে আবার সকালবেলায় রান্না বান্না করে দিয়ে তারপর ওর সঙ্গে আবার চলে আসবো, এরকমটাই হয়ে আছে। আর বাবার অনেক রকমের ওষুধ খাওয়াতে হয়, 14 থেকে 15 রকমের ওষুধ, যেটা মা হয়তো নাও পারতে পারে। তো কদিন আমাকে এরকম কন্টিনিউ যাতায়াত করতে হবে, তারপর আস্তে আস্তে পুরোটাই মা ম্যানেজ করতে পারবে। তো এই আর কি। আর আগের ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিল যে তুমি শুধু বক বক করো, কাজকর্ম কিছুই করো না, দিনের অর্ধেক সময় ঘুমিয়েই কাটিয়ে দাও, তাহলে ব্লগ কি করবে? তো তাকে আমার আলাদা করে বলার কিছু নেই, তবে তুমিও একটা মেয়ে মানুষ এবং তোমারও একটা বাস্তব জীবন আছে, তুমি জানো সংসারের থেকে, বা সংসার কেন, বাড়িতে থেকেও কি করতে হয় না করতে হয়, এটুকু আইডিয়া হয়তো তোমার আছে। হ্যাঁ, সবটা হয়তো ব্লগে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, সেটা কোনোদিন সম্ভবও না। দিনের 24টা ঘন্টা দিন রাত মিলিয়ে ব্লগ করা কখনোই সম্ভব নয়। এবং ওই 10 মিনিটের ভিডিও দেখে তুমি যদি বিচার করে ফেলো আমি শুধু ঘুমিয়েই অর্ধেক সময় কাটিয়ে দিই, ব্লগ করতে পারবো না এই কারণে, তো সেটা তোমার ভুল ধারণা। তবে আমার লাইফস্টাইল কেমন, আমার বাস্তব জীবনটা কেমন, সেটা তো আমিই জানি না, আর আমার বাড়ির লোক জানে, আমি নিজে জানি আমি কি করি না করি, আর আমার কতটুকু করার প্রয়োজন। তো সেটুকু আমি অবশ্যই চেষ্টা করি। এবার হয়তো সেটা ব্লগে সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না, এবং সেটা কখনো সম্ভবই না যে পুরোটাই আমি ব্লগে শেয়ার করব। যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, কাজকর্ম আমি একটু কম দেখাই, বেশি দেখালে ব্লগটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে, তাই না? আমি যেই পরিস্থিতিতে এখন আছি, ব্লগ করছি, এটাই যথেষ্ট আমার নিজের মনে হয় আর কি। তো যাই হোক, এইসব কমেন্ট করার আগে 10বার ভেবে তারপর কমেন্টগুলো করো, কারণ তুমি নিজেও একটা মেয়ে মানুষ এবং তোমারও একটা সংসার জীবন আছে আশা করি। আর যদি বিয়ে না হয়ে থাকে, বাড়িতেও তোমার মা কাকিমারাও নিশ্চয়ই করে কাজ বাজ, কম বেশি এগুলো করতেই হয়, প্রত্যেকটা মেয়ে মানুষেরই করতে হয়। আমি এখানে এসে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, তাহলে আমি এখানে কেন পড়ে আছি, তাই না? তো যাই হোক, কিছু বলার নেই, আমি কি করি না করি সেটা সবাই জানে। তোমাকে দেখানোর জন্য যে সব রকম পরিস্থিতিতে আমাকে ক্যামেরা অন করে থাকতে হবে সেটা না। যারা আমার ভিউয়ার্স আছে, যারা আমার সাবস্ক্রাইবার আছে, তারা খুব ভালো করে জানে আমি কতটুকু কি করতে পারি এবং কতটুকু পারি না। তুমি হয়তো নতুন আমাকে দেখছো বা নতুন ভিডিও দেখেছো, তাই জন্য তোমার এরকমটা মনে হয়েছে। রেগুলার ভিডিওগুলো দেখো, তাহলে আশা করি সবটা তোমার কাছেও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমি এখন স্নানে যাবো, প্রচন্ড ঘেমে গেছি ঘর ঝাড় দিতে গিয়ে। আর দেখলেই সকাল থেকে টুকটাক টুকটাক শেয়ার করেছি, সবটা তো শেয়ার করা হয়নি। তার মধ্যে থেকেও অনেক রকমের কাজ করতে হয়, অনেক রকমের পরিস্থিতি ফেস করতে হয়। তো যাই হোক, চলো আগে স্নানটা সেরে আসি। মা এখন রান্না বসিয়েছে, ঝটপট রান্নাটা সেরে নিই, আমার খিদেও পেয়ে গেছে। স্নান করে আগে একটু ভাত খেয়ে নেবো। চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। আজকে বাড়িতে যাবো, সেগুলো একটু গোছগাছ করছি। তো দাদাভাইকে ফোন করছি, প্রত্যেকটা নাম্বারে আর কি কল যাচ্ছে, কিন্তু তোমার দাদাভাইয়ের নাম্বারটাই কল যাচ্ছে না। কল করলেই অটোমেটিক কেটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে এটা আমার ফোনের সমস্যা নাকি ওর ফোনের কোনো প্রবলেম হয়েছে। অনেকের ফোনে ফোন করছি, সবার ফোন লাগছে, কিন্তু ওর ফোনটাই শুধু লাগছে না, জানি না কি হয়েছে। চলো স্নান সেরে আসি, পরে আমার কথা বলছি। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আজকে রান্না হবে এই যে উচ্ছে আর আলু দিয়ে জিওল মাছের ঝোল। এই যে মাছটা সকালবেলা ভেজে রেখেছিলাম, আর এই যে এখানে লঙ্কা বাটা সব বাটাবাটি করছে মশলা। আর হবে ডাল, কারণ আমি মাছ একদমই খাই না, আমার সব ভালো লাগে না, ওই জন্য ডাল রান্না হবে। আর ওই যে আলু গাজর দিয়ে হবে ভাজা। তো সব রান্না বান্না হোক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী রান্না হয়েছে। এখন বাজে হচ্ছে 4:45, না 3:30 বাজে, 3:28। ঝটপট স্নানটা সেরে চলে আসলাম, কোনো রকমের সিঁদুরটা লাগিয়েছি, চুলটাও আঁচড়ানোর সময় হয়নি, কারণ একটু আগেই তোমাদেরকে দেখালাম 3:30 মতো বাজে। আর 4টে থেকে বাবার আবার ওষুধ আছে, ওই জন্য তাড়াতাড়ি ভাতটা খাওয়াতে হবে। আর ওইদিকে মা তো রান্না বান্না করছে, ঠাম্মা বসে আছে এখানে। ঠাম্মা সারাদিনই বাবাকে পাহারা দেয় বসে বসে, আমরা একটু বাইরে কাজ টাজ করি মাঝে মধ্যে। আর এদিকে কাকাও হয়েছে বাবাকে ধরে বসে আছে, মাঝে মধ্যে জল খাওয়াতে হয়, একা একা পেরে ওঠা যায় না, বুঝলে তো। আমাদের বাড়িতে এতগুলো লোক, তবুও সবাই মিলেও যেন হাঁপিয়ে উঠছি, আর সবাই খুব ভালোভাবেই বাবার দেখভাল করছে।
আমাদের বাড়ির সবার সঙ্গে সবার বন্ডিংটা খুবই ভালো, সেটা তোমাদেরকে সবসময়ই বলি। তো একটু পর পরে এই যে পা টান করতে হয়, পা আবার একটু ম্যাসাজ করতে হয়, আবার এখন পা ঝুলিয়ে বসাতে হবে, কত রকমের যে প্রবলেম। আর একটা কথা যেটা না বললেই নয়, যারা আমার আশেপাশে, যারা আমার রিলেটিভসরা আছেন এবং যারা আমার পরিচিত, তারা সবাই খুব ভালো জানবে আমার বাবা খুবই সহজ সরল সাদাসিধে একজন মানুষ এবং গান বাজনা খুব পছন্দ করে, সারাক্ষণ গান বাজনা নিয়েই মেতে থাকতো, আর ঠাকুর ভক্ত খুব। তো সেই মানুষটার যখন এরকম একটা প্রবলেম, সত্যি খুব রাগ লাগে আমার যে ভগবানের এ কেমন বিচার, এই মানুষটার কেন এরকমটা হলো, এটাই আর কি। যাই হোক, সবটাই যেন ঠিক হয়ে যায়। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর তারপরে কী করলাম তোমরা তো সবটাই দেখতে। বাবাকে ভাত খাওয়ানো ছিল, ওষুধ খাওয়ালাম। যাও কি বসো গা। এই যে ঠাম্মা আবার যাচ্ছে বাবার কাছে একটু বসবে, আর আমি চলে আসলাম। এই যে এই বেড কভারগুলো সকালবেলা কাচাকুচি হয়েছিল, আমি ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর কাচার সময় পাইনি, মা কেচে দিয়েছে। তো এইসব দেখি শুকিয়েছে কিনা নেওয়ার জন্য আসলাম। মা এদিকে রান্না করছে, অর্ধেক রান্না হয়েছে, তারপরে সেই ভাত তরকারি নিয়ে বাবাকে আমি ভাত খাইয়ে দিলাম। আরও এখন ডাল রান্না করছে, তারপর কি ভাজাভুজি করবে। তো সব রান্না কমপ্লিট হোক, তারপরে আমি খেতে বসবো। তার আগে এগুলো নিয়ে একটু ভাজ টাজ করি। আর আমার যে জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব ভাজ করলাম, গোছ গাছ করলাম। বাবা এখন একটু ঘুমিয়েছে, দিনের বেলা করে ঘুমায়, আর রাত্রিবেলা একদমই ঘুমাতে চায় না। প্রচণ্ড সেই কি বলে ছাটাছাটি করে, হাত পা বলে যে কোটা লেগে আসছে, এরকমটা আর কি, সারা রাত জেগে থাকে। যাই হোক, কিছু করার নেই, এখন এরকমই হবে। ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে আবার খুব তাড়াতাড়ি। দেখি যোগাযোগ করছি, কবে নিয়ে যেতে বলে সেইভাবে নিয়ে যাব। এইটা একটু ভেজা আছে, একটু পরে নিচ্ছি। ওই সাইডটাকে নিয়ে আসি। প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে, একটার পর একটা, মানে 5 মিনিট নিজের জন্য সময় নেই, এতটাই ব্যস্ত। কিছু না কিছু করতেই থাকছি। সেই ছোট বাচ্চা থাকলে যেরকম হয় না, যে ঘুম পাড়িয়ে রেখে তারপর দৌড়ে গিয়ে এই কাজটা করা, তারপর কখন একটু সুযোগ পাবো আরও একটা কাজ পড়ে থাকলে সেটা গিয়ে করবো, এরকমটা হচ্ছে। মানে বাবাকে খাওয়ানো হয়ে যাচ্ছে, পাশে কাউকে বসিয়ে দিয়ে চলে আসছি এবার অন্য একটা কাজ করতে। আর মায়ের তো রান্না বান্না, তারপর রসুন পেঁয়াজ এই নিয়ে ব্যস্ত। তো এই হচ্ছে এখন জীবন আমাদের। সবটা তো সবসময় শেয়ার করা হয়ে ওঠে না, ওই জন্য তোমরা বুঝতে পারো না। আর এই নিয়ে অনেক বাজে বাজে মন্তব্যও করছে সবাই। তো কে কী বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি কতটুকু কী করছি সেটা আমি নিজে জানি, এটা সব থেকে বড় কথা। তাছাড়াও আমার আশপাশের লোকজন, বাড়ির লোকজন, তারা তো দেখছি, তাই না? চলো দেখি রান্না কদ্দূর হলো, খিদে পেয়েছে প্রচণ্ড। ওই ওই কি আয় আয় আয়। যখনই দেখবে একটু তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবে, তখনই তার থেকে উল্টোটা হয়ে যায়, সময় আরও অনেক বেশি লেগে যায়। সেরকমটাই আজকে হয়েছে। মায়ের ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, তারপরে ভাবছে যে রসুনগুলো তাড়াতাড়ি জড়ো করে স্নানটা সেরে আসে, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল। তো তাঁবুটা ধরে সরাতে গিয়ে নিচে তাঁবুটা অনেকটা ছিঁড়ে রসুন বেরিয়ে পড়ে গেছে। তো সেগুলো আবার এখন একটা একটা করে তুলতে হচ্ছে। তাই মা বললো একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করেই তুলি, যখন একটা একটা করেই তুলতে হচ্ছে, এই আর কি। তো আমিও একটু হাতে হাতে করছিলাম। আর এইদিকে যে রান্না হয়ে গেছে জিওল মাছের ঝোল, আলু এবং উচ্ছে দিয়ে, তার সঙ্গে হয়েছে আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি, যেটা আমার খুব পছন্দের। আর সকালে ডিম রান্না হয়েছিল, 2টো ডিমও রয়েছে। এখানে আছে আলু গাজর দিয়ে ভাজা, যেটা আমি সবসময় করে থাকি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বাটা, আর হচ্ছে মসুরির ডাল ডাটা দিয়ে। তো এই হচ্ছে আজকের সব মেনু। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি বাড়িতে, আর এসছি অনেকক্ষণ আগে। এখন বাজে হচ্ছে 10টা 38। আমরা এসেছি তখন 9:30 মতো বাজে। এতক্ষণ এসে যে ঘরটার একটু গোছগাছ করলাম, ঘরের নিচটা সব মুছতে হয়েছে, কারণ অনেক দিন ঘরে পা দিতে গিয়ে দেখি কী পরিমাণে ধুলো। এর আগের দিন এসেছিলাম, ঘরটা ঝাঁট দিয়ে রেখে গেছিলাম, তাড়াহুড়ো করে ঘরটা মোছা হয়েছিল না। তো আজকে ঘরটা এসে মুছে নিলাম, একটু গোছগাছ করলাম, এখন শুয়ে পড়বো। আর তোমাদের অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক কমেন্ট, তার রিপ্লাই যদিও বা আমি টুকটাক ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, তবে কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া কোনোদিনই সম্ভব নয়। আর কিছু কমেন্ট যেটা হচ্ছে আগের ভিডিওতে এসেছিলো, ফ্ল্যাক্সের দামটা কত নিয়েছে, আমি যেই জলের যে ফ্লাক্সটা নিয়ে এসেছিলাম, আমি যদিও বা কমেন্টে রিপ্লাই করে দিয়েছি, তবুও আরও একবার বলে দিচ্ছি, ওটা 900 টাকা নিয়েছে না, এমআরপি ছিল কত 1200, ডিসকাউন্ট দিয়ে, মানে আমরা টাকা পেড করেছি হচ্ছে 900।
আর আর কি একটা বেশ কমেন্ট ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ফোনটা দেখতে হবে। তো যাই হোক, এই ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। আর সারাদিনের যতটুকু যা করেছি অনেক কিছুই শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, আবার অনেক কিছুই হয়তো শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি। আর আগামীকাল আবার দেখি যাব বাড়িতে, কিন্তু কখন যাবো ঠিক নেই। সকালবেলা উঠে তোমার দাদাভাইকে রান্নাবান্না করে দেবো, তারপর একটু গোছগাছ করে আবার দুপুরের দিকে যেতে হবে, নাহলে মা একা পেরে উঠবে না। বাবাকে স্নান করানো, ওষুধ খাওয়ানোটা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক রকমের ওষুধ তো, আর একটা একদম টাইম বাঁধা, টাইমের মধ্যেই খাওয়াতে হয়। তো এটাই আর কি, দেখা যাক কখন যাই না যাই। এই কদিন একটু যাতায়াত করতে হবে, একটু ঠিকঠাক হয়ে গেলে। বাবার শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু এই যে হাত পা নাড়াতে পারে না, কোনো কিছু করতে পারে না, তো ওইটাই যে প্রবলেম, একা একা কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না। এমন এমন টাইম আছে 2-3 জনা ধরতে হয়, আবার বসে থাকতে থাকতে হঠাৎ শুয়ে পড়তে হবে, পায়ে টান লাগছে, হাতে টান লাগছে, এরকম প্রবলেম আর কি। দিন রাত 24 ঘন্টা হতেই থাকবে, সারাটা রাত। এমন না যে এখন রাত 10টা বেজে গেছে ঘুমিয়ে পড়বে, সকাল 5টায় আবার ঘুম ভাঙবে, তা না। ওই 10 মিনিট অন্তর অন্তর সারাদিনে যা হয় সারা রাতও তাই হয়। তো মায়ের তো রাত জাগা হয়ে যাচ্ছে, আবার সারাদিন কাজ, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখা যাক, আমার এই বাড়ি ও বাড়ি এই করেই ম্যানেজ করতে হবে। আর তোমরা সবাই চেয়েছিলে যে আমি কবে বাড়ি আসবো, তো ফাইনালি আজকে চলে এসেছি। যেটা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, মানে ভেবেছিলাম বলবো, কিন্তু ভিডিও যখন করি তখন আর সব কথা মাথায় রাখে না। আর এসে কিছুক্ষণ আবার ল্যাব খেয়ে নিলাম, এখন আর ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাই এখন আর কোনো কিছুই করবো না, জাস্ট আরাম করে শুয়ে পড়বো। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না, আর আগামীকাল হচ্ছে শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে। তো এই আর কি, চলো আগামীকাল সকাল থেকে আবার ব্লগ শুরু করবো, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, কারণ তোমরা দেখতে চেয়েছিলে বাবা কেমন আছে না আছে। তো আজকের ভিডিওতে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এছাড়াও তো আরও কত কিছুই করতে হয়, সবটা তো শেয়ার করা হয়ে ওঠে না, তাই না? তো চলো, বাই, গুড নাইট।